নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মোচার ঘন্ট। আপনারা হয়তো অনেকেই মোচার ঘন্ট বানিয়েছেন বা খেয়েছেন, আর এই রেসিপিটা অনেকের বাড়িতেই প্রায়ই হয়ে থাকে। আমি কিভাবে মোচার ঘন্ট বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মোচার ঘন্ট বানানোর জন্য আমি আগে থেকেই মোচা কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আজকে আর মোচা কাটার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে ভেজে নিতে হবে। দেখুন আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে বেগুন অ্যাড করে দিলাম। এবার আলু আর বেগুন একসঙ্গে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে বেগুন আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা। আলু, বেগুন আর মোচা একসঙ্গে আবারও একটু ভেজে নিতে হবে। অবশ্যই এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আলু, বেগুন আর মোচা আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি পেঁয়াজটা অপছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপও করে দিতে পারেন। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানেই মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু, বেগুন আর মোচা এখানে অ্যাড করে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি মতো জল ইউজ করেছি, বড় বাটির 1 বাটি। তবে জলটা আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তবে এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। এরপর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। মোচা, আলু, বেগুন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মোচা, আলু, বেগুন অ্যাড করে দিলাম। তারপর সাথে সাথেই একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 1-2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে যে একটা জলজলে ভাব রয়েছে, এই জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা
হাইতে রেখে। এই দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই স্টেজে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। মোচার ঘন্ট একদম পারফেক্টভাবে রেডি। দেখুন বন্ধুরা, এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।